সিনেমা, সিরিজ, মিউজিক সব এক ক্লিকে। ডাউনলোড দ্য অ্যাপ নাও। এত খাটতে পারবো না পরীক্ষিত। তুমি বেশ লোক, অফিসে কোনো অসুবিধা হলো মানে বৌদিকে ডাকো। আমি ভেবেছিলাম তোমার দাদা চলে যাওয়ায় তুমি ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সবকিছু সামলাবে, কিন্তু কই, আমাকে প্রত্যেক দিনই অফিসে যেতে হচ্ছে। মাম্মা, 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 অফিস থেকে ফিরতে এত দেরি কেন হলো? মাম্মা ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। বুঝলে বৌদি, তোমার ততদিন পর্যন্ত নিস্তার নেই যতদিন পর্যন্ত চিন্টু তোমার চেয়ারে না বসছে। চেয়ারে বসবে? এই দেখো না, এখন রাত 9টা বাজতে গেল, বাবুর দেখা নেই। চিন্টু, মামা, কত রাত হয়েছে? মামা কি করব বলো তো, এতক্ষণ আমি অ্যাডভোকেট রাধেশ্যাম বাবুর চেম্বারে ছিলাম। কিরে নন্দু, বল না সেটা। আর কতদিন আমি এইসব সামলাবো বল? তুই যদি ছেলে মানুষই করিস এরকম, তাহলে এত বড় বিজনেস, ইন্ডাস্ট্রি এসব সামলাবে কি? এসব চলবে কিভাবে? তোর বাবা যদি বেঁচে থাকতেন, তাহলে তুই যদি আরো 10 বছর এরকম ঘুরে বেড়াতিস, তাহলে আমার কিচ্ছু বলার ছিল না। কিন্তু এবারে তোর এসব দায়িত্ব নেবার সময়, তাই না? গুড মর্নিং এভরিবডি। সরি, আমার একটু লেট হয়ে গেল। আপনারা মিটিং কন্টিনিউ করুন প্লিজ। চিন্টু, কি হয়েছে মামা? কোম্পানির অ্যাকাউন্টে তুই কাল 25 লক্ষ টাকা ড্র করেছিস। 25 লক্ষ টাকা আমি ড্র করেছি? চেক বই সব তোর কাছে থাকে না? হ্যাঁ, কিন্তু কাল ভুল করে একটা চেক বই তোমার টেবিলে ফেলে এসেছিলাম। আজ ফার্স্ট আওয়ারে গিয়ে দেখলাম কাউন্টার পার্টে 25 লক্ষ টাকা লেখা আছে। না, অসম্ভব। আমার ব্যাগ এখানে? এই দেখো মামা, অবিনাশের ব্যাগের ভিতর কোম্পানির টাকার হিসেব পাওয়া গেল। শেষে এই করলি তুই? আমার মুখে চুনকালি মাখালি। টাকা যে পাতে খেয়েছে সেই পাতটা কলুষিত করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা। মামা, আমি একটু আসছি। আরে চিন্টু, কোথাও বেরোচ্ছিস? ক্লাবে যাব। আচ্ছা বৌদি, চিন্টুকে মনোহরপুরে পাঠালে কেমন হয়? আমি সেখানে কেন যাব? তোর বাবা সেখানে একটা ফ্যাক্টরি আরম্ভ করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। তুই সেখানে কিছুদিন থেকে ফ্যাক্টরিটা চালু করে দিলে গায়ের লোকের ভীষণ উপকার হবে। এখান থেকে মনোহরপুর গা 200 কিলোমিটার। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? এই যে বাবু, এখানে দাঁড়িয়ে কি দেখছো? নদীতে ফুটেছে কলি। আরে এই, ও তো নামও জানে। তোমাদের শহরের বাবুদের মেয়ে দেখার খুব শখ না? সুন্দর মেয়ে দেখা। আচ্ছা, সুন্দর মেয়ে দেখার শখ? হ্যাঁ। দেখো বাবু, এমন শখ না আর কখনো করো না, না হলে গায়ের লোক তোমাকে দিনেতে তারা দেখিয়ে দেবে। বুঝলি রূপা, এই লোকটাকে একটু মজা দেখাতে হবে। চল। মদন, আরে এত রাতে কে বে? মদন, এই মদনা। আরে মদনকে এত রাতে কি দরকার রে? মদনকে কেন মদন। খুঁজছিস রে? মদন, আরে কে বে? দরজার সামনে গাছ গজিয়েছে, গাছ তো ছিল না। রাতারাতি এত বড় গাছ, মদন। গাছ আবার হাত ধরেছে। কি গাছ রে বাবা, জ্যান্ত গাছ নাকি? আরে কোনো জ্যান্ত গাছ টাছ নয়, আমি চিন্টু, চিন্টু বাবু। চিন্টু বাবু, ও, নমস্কার নমস্কার। শালা, এই রাতেই তোমার আসার দরকার ছিল। কি বলছো? না কিছু না। চিন্টু বাবু, চলো ভেতরে চলো, দেখে শুনে এসো। রাত্রির ব্যাপার তো, এখন পরে যেতে পারো। চলো। আরে আরে কি হলো? আরে তুমি নিজেই তো উল্টে পড়েছো।
এই রাতের কোনো ভরসা আছে? আরে ওদিকে কোথায় যাচ্ছ? তোমার গাড়ির থেকে জিনিসপত্র আনবার জন্য। আরে জিনিস তো গাড়িতে আছে, গাড়ি গায়ের বাইরে আছে। তুমি এখন ভেতরে চলো তো, এসো। তুই যে বাবুর কথা বলছিলি না, সে হচ্ছে মদনের বাবু। আমাদের গাঁয়ে এসেছেন কারখানা চালু করার জন্য। গাঁয়ের লোকজন তাকে ভীষণ অপমান করেছে। আমি কি জানতাম ওটা মদনী বাবু? তাই যদি হয় সে আমাদের চান করার সময় উঁকি দিয়েছিল কেন? বাবু আমাদের গায়ের লোকের ব্যবহারে ভীষণ খাপা। এখন ঘুমিয়ে আছে, উঠবে চলে যাবে। গায়ে ফ্যাক্টরি হবে না, কচুটা হবে। শুনলি তো, তোর জন্য এত কাণ্ড হলো। গায়ের কারখানাটা চালু করার জন্য মদন একটা চিঠি দিয়েছিল, তোর জন্য সব ভন্ডুল হলো। আচ্ছা আচ্ছা, আমার জন্য যদি সব ভন্ডুল হয়েছে বলছো, তাহলে গায়ের মঙ্গলের জন্য না গিয়ে ক্ষমা চাইবো। তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমার জন্য গায়ের লোক তোমাকে অপমান করেছে, তার জন্য আমিই দায়ী। কিন্তু তুমি যদি কারখানা আরম্ভ না করে রাগ করে চলে যাও, তাহলে গায়ের লোকের খুব ক্ষতি হবে। তখন সবাই আমাকেই দোষ দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি সব পেয়ে গেছি। কি পেয়ে গেলে? পিছনের হিসেব করে কি হবে? তুমি গিয়ে গায়ের লোকেদের বলে দাও, ফ্যাক্টরি চালু না হওয়ার আগে আমি এই গাঁ ছেড়ে যাব না। তুমি সত্যি বলছো বাবু? সত্যি স্যার, হুম। মেশিনের কন্ডিশন সব ঠিকই আছে। আসলে আচ্ছা। বহুদিন পড়ে আছে তো, পুরো অয়েলিং দরকার। আমরা যাচ্ছি, কোম্পানির মেকানিককে পাঠিয়ে দিচ্ছি। 10-15 দিনের মধ্যে ফ্যাক্টরি চালু হয়ে যাবে। শিওর? শিওর স্যার। কি বলে বাবা, মাছ ধরবে? হ্যাঁ হ্যাঁ, কাল বিল থেকেই মাছ ধরা ভালো। জমে গেছে। জামাই রাত কানা, শ্বশুর শালা কালা। ওহো, ও বলছে একটা আর তুমি শুনছো আর একটা। ওগো, ও যে বিয়ের কথা বলতে এসেছে। কাকে কামড়ালো? কামড়ালো না, বিয়ের কথা, আমাদের রূপার বিয়ের কথা ও গো। বিয়ে বলছো? আমাদের রূপার বিয়ের কথা বলছো? হ্যাঁ, তা কে বলবো? সে নিচে আমাদের রূপা ওকে পছন্দ করে। তাহলে আর অসুবিধা কোথায়? বিয়ে করে ফেলো। দরজার উল্টো খাট, খাটের উল্টো দরজা। সারা দিনের বেলা সব ঠিক থাকে, রাতের বেলায় সব। ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? এদিকে এসো। বাবু, ও চিটু বাবু, আরে কি হলো? মা চিঠি পাঠিয়েছেন। আরে ওই টেবিলের উপর রেখে দাও। হ্যাঁ। আরে গরম জল এনেছো? তাড়াতাড়ি করো। হ্যাঁ আনছি। আমি ওই তাড়াতাড়ি। গরম চিঠি দিয়ে জল টেবিলের উপর রেখে দিচ্ছি। চিটু বাবু, হ্যাঁ? কি খুঁজছো? চিঠিটা? চিঠি, ও মায়ের চিঠি? হ্যাঁ। এই তো এখানে রেখেছি। আরে এখানে রেখেছো, কোথায় গেল? গেল কোথায় কেমন করে জানবো? তুমি জানো না মানে? তোমার দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই। এমন ভাবে রাখলে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজো সেটা। শোনো, তুমি ভুলে যেও না ফ্যাক্টরি ওপেন হতে আর 2 দিন বাকি। এই গ্রামকে আপনি এত বড় উপহার দিলেন, আমরা সবাই ঠিক করেছি আপনাকেও একটা উপহার দেব। বলুন বাবু, আপনি কি চান? না না, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। না বাবু, আপনি কিছু না নিলে আমরা যে আপনার কাছে ঋণী হয়ে যাব। হ্যাঁ বাবু, আমরা জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু ফুলের মালা তো দিতে পারবো। খালি ফুলটা দরকার। ফুল? হ্যাঁ মেশমশাই, হ্যাঁ কলি। কে? আমাদের কলি? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। আমাকে ক্ষমা করে দাও বাবু। কিছুদিনের চেনা পরিচয়কে তুমি ভালোবাসা কিভাবে ভাববে? কিছুদিনের মেলামেশা কি ভালোবাসা? কিছুদিনের হাসি ঠাট্টা কি ভালোবাসা? মেশমশাই, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। আমি হেরে গেছি মদন, আর হেরে যাওয়া সৈনিকের যুদ্ধক্ষেত্রে থাকতে নেই, এটাই শাস্ত্রে রয়েছে। রূপা, তুমি? হ্যাঁ বাবু, দোষীকে যখন দণ্ড দেওয়া হয় তার দোষ কি তাকে শোনানো হয়, কিন্তু তোমার দোষ কি সে কথা না শুনে তুমি চলে যাবে? তুমি এভাবে যেতে পারো না বাবু, তোমায় শুনে যেতে হবে আর জানতে হবে তোমার দোষ কোথায়। কেন না বললে? কেন আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিলে? বলো কুলি, বলো। তুমি জানতে চাও বাবু আমি কেন না বলেছি? এসো। আরে ও রেবতী, দেখো, একে দেখেছো? এ হচ্ছে রেবতীর বুড়ি মা। ছেলের বউ অ্যাক্সিডেন্টে গত হয়েছে, এখন নাথ বউয়ের কাছে শেষ দিন কাটাচ্ছে।
একদিন তোমার মতোই একজন শহরে বাবুই গায়ে আসে। এই রেবতী তার সঙ্গে মেলামেশা করে, কিন্তু ফিরে আসার কথা দিয়ে সে যে শহরে গেল আর কোনোদিন ফিরে আসেনি। এরপরে রেবতী 3 মাসের পোয়াতি হয়ে গায়ের লোকের নিন্দে সইতে না পেরে আত্মহত্যা করে, আর তখন থেকে বুড়ির এই অবস্থা। আমি আর একটা রেবতী হব না বলে তোমাকে বাধ্য হয়ে কথা বলেছি। আমাকে তুমি ভুল বুঝো না বাবু। কলি, দুনিয়ার সব নারী রেবতী নয়, কি সব পুরুষ ওই শহুরে বাবু নয়। একটা পুরুষের ভালোবাসার ছলনাকে দুনিয়ার সব পুরুষের ভালোবাসার সঙ্গে তুলনা করো না কলি। ডাক্তারবাবু, বাবুর অবস্থা কেমন? ভালো হয়ে যাবে তো? অবস্থা খুবই সাংঘাতিক, কিছু বলা যাচ্ছে না। আমি তো সব চেষ্টাই করেছি, ভগবানই এখন ভরসা। মা, আজ অব্দি আমি তোমার কাছে কিছুই চাইনি, কোনো প্রার্থনা করিনি মা। আজ আমার কথা শোনো মা, বাবুকে ভালো করে দাও, বাবুকে ভালো করে দাও মা। আমি আসছি। আচ্ছা আচ্ছা। বাবু, মদন, ফ্যাক্টরিটা তোমার দায়িত্ব। হ্যাঁ বাবা। এই কলি, যাওয়ার সময় কেউ কাঁদে নাকি? হ্যাঁ, 7-8 দিনের কথা তো। এরপরে কিন্তু আমি একা আসবো না, সঙ্গে মামাকেও নিয়ে আসবো, আর তোমাকে বউ করে নিয়ে যাব ঘরে। বাবু প্লিজ কাম সুন। আরে বাহ, গুড গুড ইংলিশ। হ্যাঁ, আরে বাড়ির সামনে এত গাড়ি। না না, এ হতে পারে না, এ হতে পারে না। কাকা, কাকা, এসব কি হয়ে গেল কাকা? আপনি আমায় খবর দিলেন না কেন? বলুন কাকা, আমার মাম্মার কি হয়েছিল কাকা? কাকা, আপনি এরকম করে আছেন কেন কাকা? কাকা, চক্রধর, কাকার কি হয়েছে? কাকা কিছু বলছে না কেন? তাহলে তুমিই বলো, মামার কি হয়েছিল? বলো চক্রধর, বলো, কি হয়েছে আপনাদের সবার? তুমি কে? এসপি সাহেব, কি বললেন? আমি কে? আমিও জিজ্ঞেস করছি, তুই কে? কাকা, এটা আপনি বলছেন? আমি চিন্টু, আপনাদের চিন্টু, চিরঞ্জীব চৌধুরী। তুই যদি চিরঞ্জীব চৌধুরী, তাহলে কে? কে তুই? চিরঞ্জীব চৌধুরী এ মিথ্যে বলছে। হি ইজ আ ফ্রড, চিট, ইম্পোস্টার। আজ আমার মাম্মার শ্রাদ্ধ অনুষ্ঠান, এখন গোলমাল করলে মাম্মার আত্মা শান্তি পাবে না। তুমি কে, কি চাও, সেসব জানার আমার দরকার নেই। মিনতি করছি ভাই, এখানে গোলমাল করো না, আমার মাম্মার আত্মাকে অশান্তি দিও না। এ যদি চিরঞ্জীব চৌধুরী হয় তাহলে তোর মনোহরপুর গ্রামে থাকার কথা, ও এখানে কি করছে? ইন্সপেক্টর সাহেব, মায়ের মৃত্যুর খবর শোনার পর ছেলের কি গায়ে বসে থাকলে চলে? এখানে এসে মায়ের অন্তিম সংস্কার করতে হবে না? আচ্ছা, তুই তাহলে মনোহরপুর গ্রামে ছিলিস, কি জানিস তুই ওই গায়ের বিষয়ে? এখানে বসে এই মানুষদের চোখে ধুলো দিতে পারিস, কিন্তু মনোহরপুর গায়ের লোকেদের ডেকে ক্লিয়ার করে দিলে কাকে ডাকবে? অঞ্চল পঞ্চায়েত পরমানন্দ বাবু, কলির বাবা জগবন্ধু, রূপার বাবা দীনবন্ধু, না মদনকে? কাকে ডাকবে তুমি? হ্যাঁ কাকা, কাকা এ মিথ্যে বলছে কাকা, হয়তো আমার বিষয় সব জানার পরে এখানে এসেছে। এই দেখুন ইন্সপেক্টর, এই হচ্ছে আমার মাম্মার হাতে লেখা চিঠি। মনোহরপুর গাঁয়ে থাকাকালে আমার মাম্মা আমায় এটা লিখেছিল। হ্যাঁ, আমি না হয় সবাইকে ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার নন্দু আমায় ঠিক চিনতে পারবে। নন্দু, নন্দু।
ঠিক বলেছিস তুই, মানুষ না হয় ধোকা খেতে পারে কিন্তু পশু নয়। কাকা কাকা আমি আর কোনো সাফাই দিবি? এই ঘরের মঙ্গলের জন্য যে নিজের ছেলেকে তাড়িয়ে দিয়েছে তাকে সাফাই দিয়ে তুই এই ঘরে আস্তানা কাটতে চাস? ইন্সপেক্টর নিয়ে জানে কে? কাকা কাকা আমি 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 চিন্টু কাকা কাকা আমি আমি ইন্সপেক্টর আমি চিন্টু। কোনো কথা চিন্টু, শুনতে চাই না। এই দেখো আরে আমার গাড়ি এই প্রমাণ করতে পারলি তুই চিন্টু? কোনোভাবেই পারবি না। চক্রধর চক্রধর কে? চক্রধর তুমি আমায় এভাবে কেন দেখছো? ওরা যেমন নকল চিন্টু বলে তাড়িয়ে দিয়েছে আমাকে, তুমিও কি আমায় তেমন তাড়িয়ে দেবে? আমি আমি কিছু বুঝতে পারছি না। আসল কে নকল কে আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। যাওয়ার দিনে তুমি আমাকে একটা তাবিজ দিয়েছিলে, ওখানে সেটা দেখার পরেও আমায় বিশ্বাস করতে পারলে না? যে চিন্টুকে তুমি কোলে কাঁধে করে মানুষ করেছো তাকে তুমিও চিনতে পারলে না? যাওয়ার সময় তুমি বলেছিলে না বাবু ফেরবার সময় তারিণী মায়ের সিঁদুর আনবে? এই নাও, হ্যাঁ তোমার জন্য এনেছি। বাবু, সেখান থেকে ফেরার সময় তারিণী মায়ের সিঁদুর আমার জন্য একটু এনো। নিশ্চয়ই আনবো। হ্যাঁ, তুমি তুমি আমার চিন্টু বাবু, তুমি আমারই চিন্টু বাবু। কামিন স্যার। কামিন। স্যার কফি। তৈরি কর। স্যার ক চামচ চিনি দেবো? চিনি খাই না। হ্যাঁ স্যার ক চামচ চিনি? 3 চামচ। এতটা? মামা আমাকে অভ্যেস করিয়ে দিয়েছে। এভাবে হাঁ করে আছো কেন? আমাকে কি বারবার বলতে হবে যে আমি কফিতে 3 চামচ চিনি খাই বলে? সরি স্যার। লেটস টক অ্যাবাউট আওয়ার বিজনেস। তুমি কি বলতে চাও? ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তোলার ব্যবস্থা তো হয়ে গেছে। কোম্পানির সব কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্টস সব আমার হাতের মুঠোয় এসে গেছে। আরে এ তো কিছুই নয়। যতক্ষণ পর্যন্ত চৌধুরী গ্রুপ অফ কোম্পানির কোটি কোটি টাকার অ্যাসেট আর চৌধুরী এস্টেটের সব প্রপার্টি আমাদের হাতের মুঠোয় না আসছে ততক্ষণ পর্যন্ত কিছুই তো পাওয়া হলো না। আরে সেসব পেতে হলে আমরা যেমন চিন্টু চৌধুরীর মাকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, ওর বোনকে পাগল করে দিয়েছি, ঠিক তেমন চিন্টু চৌধুরীকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। চক্রধর বোধহয় ও আমাদের সব কথা শুনে ফেলেছে। যে আমাদের সব কথা শুনে ফেলেছে তার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত। ইয়েস। কিল হিম। এসো অবিনাশ। হোয়াট? চক্রধর অ্যাক্সিডেন্টে মারা গেছে? হ্যাঁ এসপি সাহেব, আজ সকালে ইন্সপেক্টর বিক্রম তার ডেড বডি পেয়ে ইনভেস্টিগেশন করছেন। না, তুই যেতে পারবি না। আমি যাবই বাবা। তুই যাবার কথা কিভাবে বলছিস কে জানে? আরে শহরের মতো জায়গা, চেনা নেই, পরিচয় নেই, কিভাবে যাবি তুই? তুমি আমাকে বারণ করো না বাবা। বাবু এতদিন হয়ে গেল শহরে গেছে, কোনো খবর নেই, পাত্তা নেই, মনটা ভীষণ কুডাকছে। তুমি আমাকে বারণ করো না বাবা। আমি কেন বারণ করছি তুই বাবা হলে বুঝতে পারতিস। না, আমি তোকে ছাড়তে পারবো না। ও একা হবে কেন? আমরা দুজনে তো ওর সঙ্গে যাচ্ছি। আরে যতই যে সঙ্গে যাক, মেয়েটাকে শহরে যেতে দিয়ে আমি কি শান্তিতে থাকতে পারবো? এই মনোর মশাই, এ তুমি এখনই এমন কেন করছো? আরে যখন কলি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে তখন কি করবে গো? তবুও মদন যদি... আরে অসুবিধাটা কোথায় বলো আমাকে? হ্যাঁ, দিনের বেলায় নজরে নজরে আমি তো ওকে রাখবই, তবে রাত্রিরে ঘর ছেড়ে বেরোলে তবে না অসুবিধা। একই বংশী, আর জিজ্ঞেস করবে না কফিতে ক চামচ চিনি দেবে? হ্যাঁ স্যার, আপনি? স্যার এখানে ভীষণ গড়বড় চলছে। ঠিক আপনারই মতো দেখতে একজন লোক আপনার চেয়ারে এসে বসেছে। আমি জানি, সব জানি। আর যা কিছু জানবার বাকি ছিল সেসব এই লেজারে দেখে বোঝা হয়ে গেছে। সেই বাস্টারটা আমার সব সম্পত্তি লুট করতে চাইছে। খালি তাই নয় স্যার, সে আপনার ফ্যাক্টরিগুলো একটার পর একটা বন্ধ করতে বসেছে। আর আপনি যে মনোহরপুরের ফ্যাক্টরিটা চালু করে এসেছিলেন ওটাও বন্ধ করতে বসেছে।
এ কথা বলে দিচ্ছি স্যার, ওর মুখোশ খুলে দেবো আমি। না, দেখো বংশী, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যে এসব কথা জেনেছো সে যেন একটুও সেটা জানতে না পারে, তাহলে চক্রধরের মতো তোমাকেও শেষ করে দেবে। সত্যি সুনন্দা, তুমি কাছে থাকলে বাকি সব মেয়েদের আমার কাছে পানসে মনে হয়। এভাবে দাঁড়িয়ে আছো কেন? কলির কি অবস্থা? ওকে কি আটকাও। ভগবান তো আমাকে এখানে আটকে দিয়েছে, আমি কাকে কিভাবে আটকাবো? হ্যাঁ, ও তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। কলি, এদিকে আয়। কলি, কলি, তুমি আমি কেন বাধা কলি! দিচ্ছ? ছাড়ো! কলি, তুমি আমি বাধা দাও, তোমার কি অধিকার? ছাড়ো! কেন মারলে আমাকে? কোন অধিকারে মারলে? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছো। তুমি না বলেছিলে সব শহরের লোক একরকম হয় না? আজ তুমি ঠিক কলি, তাই আমার কথা করেছো। শোনো কলি। কি শুনবো? কি শুনবো? হ্যাঁ? নিজের চোখে দেখার পরে শোনা কি আছে? তুমি যা দেখেছো ভুল দেখেছো। ভুল দেখেছি? তোমার ঘরে তোমার কলিশি একটা মেয়েকে বলছিলে না তোমাকে দেখার পরে আসাম মেয়েকে আমার পানসে লাগে? ভুল দেখেছি বলছি? হ্যাঁ ভুল, তুমি যাকে দেখেছো সে আমি নই। এখন সাফাই গাইছো। সাফাই গাইছি না, সত্যি বলছি। আমি তোমাদের গ্রামে যখন ছিলাম তখন আমারই মতো দেখতে একটা লোক আমাদের ঘরে ঢুকে এখানে সব গন্ডগোল সৃষ্টি করেছে, আমাকে বেঘর করেছে। আমি পথের কুকুরের মতো এর দৌড়ে তার দৌড়ে ঘুরে বেড়াচ্ছি। মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। মিথ্যে বলছি? আমার ঘরে তুমি মেয়েটার সাথে যাকে দেখে এসেছো আমি কি সেই লোক? তুমি বলো, একই সময়ে একটা লোক দুটো জায়গায় থাকা কখনো সম্ভব? আমাকে বিশ্বাস করো কলি, আমি এমন একটা জালে ফেসে গেছি যে তা থেকে মুক্ত হওয়ার পথ পাচ্ছি না। তোমার জীবনে এমন অঘটন ঘটবে আমি তো ভাবতেই পারিনি। আমি নিজেই ভাবতে পারিনি। এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কথা বলবো? বলবো একটা কথা? যে তোমার জন্য এই গর্ত খুঁড়েছে সেই গর্তেই তাকে ঠেলে ফেলে দিতে হবে, তারই তৈরি হাতিয়ারে তাকে মারতে হবে। Let me introduce my friend. This is my darling Beauty. হ্যালো। হ্যালো। এ হচ্ছে তার পিয়ে সুইটি আর বডিগার্ড মার্কো। নামের সঙ্গে শরীরটাও পারফেক্ট ম্যাচিং। অবিনাশ, এই দুজনের থাকার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, কাম অন ডার্লিং। নাচো নাচো। হ্যালো। মতে বেহুশ। Oh my darling Beauty, darling, I love you, darling, I love you. Then kiss me, darling. তোমার চেয়ে খুড়তুতো ভাই নামটা কি যেন? অবিনাশ, ওটা একটা ইডিয়েট। আর ওই ইন্সপেক্টর বিক্রম কুত্তা, কামিনা। রুটির টুকরো দিলে যেমন কুকুর লেজ নাড়তে নাড়তে হাঁ করে চলে যায়, ও ঠিক তেমন আমার হাতের ইশারায় ওটা বসা করে। এ অবিনাশটাকেও তুমি কিছু কম ভেবো না। ওটা হচ্ছে আসলে একটা চোর, ধোকাবাজ, হারামি শালা। সে যে পাতে খায় সেই পাতে ছেদ করে দেয়। শোন, এই সম্পত্তির জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি, আর তুই যদি আমাদের সাথে ডবল ক্রস করার চেষ্টা করিস তাহলে আমরা চক্রধরকে যেমন শেষ করে দিয়েছি তোকেও তেমনি শেষ করে দেবো। এই বিক্রম, এটাকে পকেটে রাখ। এরকম খেলনা চক্রধরের মতো নিরীহ লোকেদের দেখাবি, সুরঞ্জন রায়কে নয়। সুরঞ্জন রায়? দুজনে মিলে একটা কথা মনে রাখবে, সুরঞ্জন রায়কে কখনো ভয় দেখানো বা ধমকি দেওয়ার চেষ্টা করো না। কি করবি তুই? তাসের আসল টেক্কাটা আমার হাতের মধ্যে আছে। এসো এসো। চিনু, ভাই। চিনু, চিনু।
তোকে ওরা পাগলখানা থেকে ছেড়ে দিয়েছে? আরে না, ছাড়বে কেন গো? পাগলা গারদের সেন্ট্রিরা ওর পেছনে দৌড়চ্ছিল, আর ও দৌড়ে দৌড়ে এসে ধাবায় আমার পেছনে আশ্রয় নিল। আমার কাছ থেকে ওরা ওকে কেড়ে নিয়ে যেত। ধাবা মালিকের কুকুরটা ওই ওকে বাঁচিয়ে দিল। কুকুরটা? ইউ ব্লাডি! সেদিন তো চিনতে পারলে না, আজ এসেছো ভালো হওয়ার জন্য। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। হ্যাঁ? হ্যাঁ? বেরিয়ে যাও। আরে ওকে মারতে চাইছো কেন? সেদিন যে তোমাকে চিনতে পারেনি এ সে কুকুর নয়, এ তোমার নিজের কুকুর নন্দু। তুমি কিভাবে জানো? বাহ, ওরা ভালোই জাল বিছিয়েছে। তোমার জায়গায় যেমন আর একজনকে বসিয়েছে, ঠিক তেমনি নন্দুর জায়গায় টমিকে রেখেছে। নন্দু, আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে নন্দু। আমি তোকে ভুল বুঝেছি নন্দু, ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে নন্দু। নন্দু, এই, এই, মার্কো, এই, চুপ, যা, মার্কো, এই কুকুরটাকে নিয়ে যাও তো। যা। হ্যালো, 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 আমি চিরঞ্জীব চৌধুরী বলছি। হ্যালো, আরে হ্যালো, হ্যালো, আরে কিছু বলছো না কেন? আরে বলছো না কেন? হ্যালো, হ্যালো, স্টুপিড, রং নাম্বার। কি হয়েছে ডার্লিং? আরে আমি এতবার বলছি তবু জিজ্ঞেস কর। আরে কুকুরটা তো শান্ত হয়ে গেছে, থ্যাংক গড। এইবার ঠিক হয়েছে। দেখ দেখি বংশী। বাবু পুরো মিলে গেছে, আর কেউ ধরতে পারবে না। এ যা হয়েছে, কোন শালা সাধ্য আছে ধরবে কোনটা আসল কোনটা নকল? এবার কোথায় যাবে? চিন্টু বাবু কি হয়েছে? আপনি অ্যাকাউন্টে 500 টাকা রেখে সব টাকা তুলে নিচ্ছেন? কেন, ব্যাংকে কি টাকা নেই? না স্যার, আপনার টাকা প্রায় গোনা হয়ে গেছে। ব্যাংক থেকে যে টাকা তুলে এনেছো সেই টাকাগুলো গেল কোথায়? কি? আমি কেন তুলতে যাব? আমি এ বিষয়ে কিছুই জানি না। জানিস না? জানিস না ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 500 টাকা পড়ে আছে বলে? বল, বল বাকি সব টাকা কোথায় গেল? কোথায় সরিয়েছিস? বলবে? কি বলবো? আমি এ বিষয়ে কিছু জানলে তো। নিমহারাম বেঈমান! আরে ভাই, আমাকে বিশ্বাস করো, সেই টাকার বিষয়ে কিচ্ছু জানি না। বিক্রম, কথায় কাজ হবে না। আমাদের হাতে কিছুই নেই। ওকে যেখানে নিয়ে যাবা নিয়ে চল। চলো, কে বারণ করেছে? চল চল হারামি। বাবা বহু চেষ্টা করার পরও বলছে না যে টাকা কোথায় রেখেছে। আমি কি বলবো? তোমাদের যত বলছি তোমরা বিশ্বাস করছো না। আপনি বিশ্বাস করুন, টাকার বিষয়ে কিচ্ছু জানি না। তোর জীবনের প্রতি যে একটু মমতা থাকে তাহলে এই টাকাটা ফেরত দে। পরীক্ষিত চৌধুরী, অনেক হয়ে গেছে পরীক্ষিত চৌধুরী, অনেক হয়ে গেছে। এইবার ছেড়ে দিচ্ছি। আর যদি আমার গায়ে হাত তুলতে চেষ্টা করো তাহলে সেই হাতে পুলিশের হাত কড়া পড়িয়ে ছাড়বো। তুমি কি ভেবেছো তোমার মতো একটা বেঈমান যে নিজের বৌদিকে ধোকা দিতে পারে, নিজের ভাইপোকে ভিখারির মতো রাস্তায় বের করে দিতে পারে, তাকে আমি বিশ্বাস করেছি নাকি? আসল টেক্কার কথা বলেছিলাম না, মনে পড়েছে? হ্যাঁ, কি হয়েছে তাতে? এইবারে সেটা শো করার সময় এসে গেছে। এই দেখো। আরে সুমিত্রা বৌদিজি, তোমরা সম্পত্তি হাসিল করার জন্য যে বুড়িকে লুকিয়ে রেখেছো তার সঙ্গে আমি প্রতিদিন গিয়ে দেখা করি, আর সেও জানে যে আমি তার আসল চিন্টু। আরে মিস্টার, আমাকে মারার চেষ্টা করো না, তাহলে তোমার সম্পত্তি পাওয়ার আশাটাও শেষ হয়ে যাবে। তখন তোমরা আরেকটা চিন্টু পাবে কোথায়? কাকা মহাশয়, আমাকে বাদ করার পরে তুমি সেই মন্ত্র ভুলে গেছো, তাই আবার মুশি খাওয়ার কোনো চান্স নেই। নমস্কার মিস্টার চৌধুরী। আপনাদের তো চিনতে পারলাম না, কে আপনারা? ভিতরে কিভাবে এলেন? আপনি এভাবে বলছেন কেন দাদা? আপনি তো বলেছিলেন আজকে আসবার জন্য। কি ব্যাপারে বলেছিলেন? কি করে ভুলে গেলেন আপনি? আজ না ঘর খালি করার কথা? বলেছিলাম নাকি? হোয়াট ইউ মিন? টাকা পয়সা দিয়ে দিয়েছি, পজিশনও আপনি দিয়ে দিয়েছেন, এই দেখুন না তোর কাগজপত্র। অফিসার ফ্যাক্টরির পজিশন আমরা নিয়ে নিয়েছি, আজ সন্ধ্যের মধ্যে ঘরটাও খালি করে দেবেন। আসছি, নমস্কার। আরে এসব তো আমারই সিগনেচার। এবার কি হবে ডার্লিং? আমরা এবার কোথায় থাকবো? আমি যেটা ভয় পাচ্ছিলাম ঠিক তাই হলো।
সেই রাস্কেলটা আমার সিগনেচারটা জাল করে আমার সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এবার কে ওদের উত্তর দেবে? ওরা ভাববে এই সব কাজ আমি করেছি। ভাববো না, আমরা ঠিক জানি এই কাজ তুই করেছিস বলে। না না, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। যাবে বলে কিনা ভুল বুঝছো? আবে চক্রান্ত করে আমাদের রাস্তায় বসিয়ে দিলি, তাই না? উত্তর দে, এইসব সম্পত্তি বিক্রি করে টাকা তুই কোথায় রেখেছিস? এসব আমি বিক্রি করিনি, আর টাকাও আমি নিইনি। এটা জাল সই, এসব চিন্টুর কর্ম। ঠিক, একদম ঠিক, এসব কাজ চিন্টুই করেছে। ইউ বাস্টার্ড! ও, তুই ভেবেছিলিস তুই মেরে আমায় শেষ করে দিবি বলে। আরে সুরঞ্জন রায় কাচের টুকরো নয় যে সে একটা আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। তুই সুরঞ্জন রায়, তুই অফকোর্স। বিক্রম, অবিনাশ, একে ভালো করে চিনে নাও। এই হচ্ছে আসল চিন্টু। আমাকে মেরে বেহুশ করে একটা ঘরের ভিতরে বন্ধ করে এসে এখানে সুরঞ্জনের অভিনয় করছে। জ্ঞান ফেরার পরে আমি বেরিয়ে চলে এসেছি, আর পিয়ন বংশীর কাছে যে টাকা ছিল সেটাও সঙ্গে করে নিয়ে এসেছি। এ বাজে কথা বলছে বিক্রম, বকওয়াস করছে। বাজে কথা, বকওয়াস করছে। প্রমাণ চাও? মার্কো, মার্কো! বল বল, সত্যিটা কি? সত্যি বলছি স্যার, আপনি হচ্ছেন আমার অরিজিনাল চিন্টু বাবু। কি? আপনি সম্পত্তি বিক্রি করে যে টাকা রাখতে দিয়েছিলেন, এই দুজন হঠাৎ আমার ঘরের মধ্যে ঢুকে আমার কাছ থেকে টাকা কেড়ে নিয়ে এসছে। খালি মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল বলে আমি জানলাম এ আসল চিন্টু বাবু নয়। এবারে আর তোর কিছু বলার আছে? ঠিক আছে, এই মুহূর্তে ধরা পড়ে যাবে কে আসল কে নকল। সবাই নয় চেহারা দেখেই মানুষ চিনতে ভুল করছে, কুকুর কিন্তু কোনো মতেই ভুল করবে না। সে গন্ধ শুকে বলে দেবে কে ফ্রড। টমি, টমি, আয় টমি, আয়। টমি, 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 আমাকে চিনতে পারছিস না? টমি, 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 আমাকে চিনতে পারছিস না টমি? রাস্কেল, সুরঞ্জন সেজে আমাদের বোকা বানাচ্ছিলি? বিক্রম, কেলেন! এই, এই খবরদার, আমাকে ধরবার চেষ্টা করো না, আমি সবাইকে মেরে দেবো। আউট, আউট! ধর 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 ওকে বিক্রম! মামা, মামা, কি হয়েছে বাবা? তোর কোনো বিপদ হয়েছে? মামা, ছেলের যদি কোনো বিপদ হয় সে তো মায়ের কোলেই ফিরে আসে, আর তার আঁচলে মুখ লুকিয়ে সব ভয় থেকে মুক্ত হয়। তাই আমি তোমার কাছে চলে এসেছি মাম্মা। আমার আর কেউ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুই ভয় করিস না বাবা, তোর কেউ কিছু করতে পারবে না, আমি তো তোর কাছে আছি। মাম্মা, চিন্টু, আমি এত বড় ভুলের শিকার হয়েছি তা আমি ভাবতেও পারিনি। তুই আমায় ক্ষমা করে দে। কাকা, আপনি এরকম কেন বলছেন? আমার চোখে ধুলো দিয়ে একটা ঠক বদমাই শয়তান এই ঘরে আস্তানা গেড়েছিল, আর আমাদের সব সম্পত্তি লুট করে আমাদের সর্বশান্ত করে দিয়ে গেল। না কাকা, সে আমাদের সব সম্পত্তিতে হাত দেওয়ার আগে আমি সব উদ্ধার করে নিয়ে এসেছি। এই দেখুন, সব টাকা আর দলিলপত্র এর ভিতরে আছে। যাক, আমার একটা দুশ্চিন্তা গেল। দাদা বৌদিকে কথা দিয়েছিলাম তাদের সম্পত্তি রক্ষা করব। আজ এই সম্পত্তি রক্ষা হয়েছে বলে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। নন্দু, কি হলো? কাকা, নন্দু বোধহয় কিছু দেখে এসছে, ও আমাকে ডাকছে। এটা আপনি রাখুন। চল নন্দু, চল। যা বেটা যা, সেখানে তোর জন্য মরণ অপেক্ষা করে আছে। মামা, তোমাকে এখানে রেখেছে? স্টপ দেয়ার, না হলে আমি তোকে গুলি করে দেবো। ঠক বদমাইশ, তুই কি করে ভাবলি তোর এই মামা ডাকে আমি তোকে আমার ছেলে বলে বিশ্বাস করে নেব? আরে মার চোখকে কেউ কখনো ধোকা দিতে পারবে না। মাম্মা, খবরদার, আমার মাম্মাকে আর কখনো মাম্মা বলে ডাকবি না। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, সেটা মাম্মা জেনে গেছে। শোন, আমি তোকে সেদিনও বলেছিলাম আর আজও বলছি, উনি তোর মাম্মা নন। আমি কার মা কার নই সেটা আমি ভালো করেই জেনে গেছি। খালি তোমাদের দুজনকে একসাথে পাবার অপেক্ষায় থেকেছি। আর আজ এই পিস্তল বলে দেবে কে আসল আর কে নকল। নে বাবা, এই নকলকে রাস্তা থেকে সরিয়ে দে। মামা,
মামা খুব আশ্চর্য হয়ে গেছিস না রে সুরঞ্জন রায়? আরে তুই যদি আমার চিন্টু হয়ে থাকতিস, আমি শত বলার পরেও তুই কখনই গুলি করতে পারতিস না, কারণ আমার ছেলেকে আমি ভালোভাবে চিনি। আজ পর্যন্ত সে পিঁপড়েকেও মারেনি, মানুষ মারা তো দূরের কথা। মাম্মা চিন্টু, আরে বোকা, জন্মদায়িনী মা তার ছেলের ছায়া দেখলেও চিনতে পারবে। আজ কেন? আমি প্রথম দিনই চিনতে পেরেছি তুই চিন্টু নয়। বাহ বৌদি বাহ, তোমার চেনার চোখকে তারিফ করতে হয়। নিজের ছেলেকে না হয় চিনতে পেরেছো, কিন্তু এই দেওরটাকে আজও পর্যন্ত চিনতে পারলে না। কাকা বাবা মারা যাওয়ার পরে আমি তোমাকে বাবার স্থান দিয়েছি, কিন্তু তুমি কেন আমাদের সাথে শত্রুতা করলে? তোর বাবার জন্যে মরবার পূর্ব মুহূর্তে সে তার সমস্ত সম্পত্তি তোর মার নামে লিখে দিয়ে গেল, আর সেই দিন থেকে ভদ্রলোকের মুখোশ পরে আমি তোর সমস্ত সম্পত্তি, সমস্ত বিজনেস উই পোকার মতো খেয়ে খেয়ে চলেছি। এই নাও টাকার অ্যাটাচি। গুড। এবার বল ভাইপো, বাজি তোর হাতে না আমার হাতে? এই পরীক্ষিত চৌধুরী, ডোন্ট শাউট মাই বয়, ডোন্ট শাউট। তোমাদেরকে বাঁচিয়ে রাখলে আমার বিপদ। তুমি কি বলো বিক্রম? মার্কো তুই? গাজা মারা হ্যাঁ মানে হারাম জাদা। মার্কো হবে তোর বাবার কাকা। মদন তুই? হ্যাঁ মদনই তো। মদন তুমি ঠিক সময় এসে আমাদের বাঁচিয়েছো। এই মদন সব সময় ঠিক সময় পৌঁছায়, খালি রাত্রে যা অসুবিধা। এই পরীক্ষিত চৌধুরী, সুমিত্রা দেবীর অ্যাক্সিডেন্টের খবরে আর চিন্টুকে দেখার পরে আমি জানতাম এর পেছনে কোনো না কোনো নাটক চলছে, কিন্তু প্রমাণ না থাকার জন্য আমি কিচ্ছু বলতে পারিনি। কিন্তু আজ তোমার সব পালাবার পথ বন্ধ হয়ে গেছে। একদম ঠিক বলেছেন স্যার। যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। বেঈমান। চিনু, ছি মামা, কাঁদে না মাম্মা। চিনু আমাদের ছেড়ে চলে গেছে সত্যি, কিন্তু তুমি আজ তিনটে মেয়ে পেয়েছো। একটা ছেলের সঙ্গে আরেকটা ছেলে পেয়েছো। চিনু আমাদের সবার মধ্যে বেঁচে থাকবে। কেঁদো না মাম্মা। আজ থেকে এই তিনজন আমার বৌমা নয়, এই তিনজন আমার মেয়ে। আজ আমার ঘর সুখে ভরে উঠেছে। সেই জন্যই তো বলে মন থেকে চাইলে তা প্রভু দেয়। বুঝলেন বেয়ান, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে ভালোই হবে। নেবে কে কাকে নেবে? যাকে নিয়ে যাবার কথা সে তো জামাই নিয়ে গেছে। আরে বাবা নেবে না, হবে হবে। হ্যাঁ যা হবে ভালো হবে, মানে সর্বভবে না সুখে ন। কি হলো? সরুন না। ও বাবা, গেটে দাঁড়িয়ে নাচ সাই যত সব কোথা থেকে যে সব আসে না, বিরক্তিকর ইডিয়েট কোথাকারে। কুলি, আপনার কুলি লাগবে বাবু? হ্যাঁ, তোলো এইটা।
এটা কি হচ্ছে কি? যা হচ্ছে খুব ভালো হচ্ছে। তোর খুব ঘ্যাম না? হ্যাঁ, তা একটু আছে বটে। কেন, কোনো আপত্তি আছে? খুব যে বলি, তোর ডাঁট কিন্তু একদিন ভেঙে দেবে। কিছু বললেন? তুই আমাকে চিনিস? আমি এই কলেজের জিএস। তোর মতন মেয়ে না, আমার একটা ইশারায় পায়ের কাছে নেড়ি কুত্তার মতন কুই কুই করে। তো তাদের কাছে যান না, আমাকে ডিস্টার্ব করছেন কেন? কাজ কলা করবি তুই? নিজেকে ভাবিস কি হিরো? সত্যিকারে হিরোর পাল্লায় যেদিন পড়বি না, একেবারে জিরো বেঁধে যাবি। ইডিয়েট। তুই একটা ইডিয়েট। আরে ফোন করে আসবি তো, তাহলে স্টেশনে যেতাম তোকে রিসিভ করতে। আদরের ভাগ্নে বলে কথা। ভেবেছিলাম খবর না দিয়ে দুম করে এসে তোমায় একটা সারপ্রাইজ দেবো, কিন্তু তার বদলে তোমাদের এই শহরের কাণ্ড কারখানা থেকে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ইয়াং ম্যান, কলকাতা শহরটাকে যত বাজে ভাবছো তত বাজে নয়। এই শহরের জল হওয়া 2 দিন পেটে পড়ুক, তারপর দেখবি শহরটাকে ভালোবেসে ফেলেছো। তখন এই শহর ছেড়ে যেতেই ইচ্ছে করবে না। তোমার ফোরকাস্ট ভুল মামু। আমি কলকাতা এসেছি সির্ফ 7 দিনের জন্য। 7 দিনের জন্য? বাজি কিসের বাজি? 7 দিনে তোর যাওয়া হবে। কেন? আমার রিটার্ন টিকিট কাটা আছে। তোর রিটার্ন টিকিট আবার রিটার্ন করে দে। Wait and see. Wait and see. বেডটা কিন্তু আমি লড়ছি। Okay. সরি মিস, আই এম রিয়েলি ভেরি সরি। No, it's okay. Hi, I'm Priya. আমার বাবার নাম দেবাশিস রায় আর মায়ের নাম। মায়ের নাম সবার সামনে নিতে নেই, বিশেষ করে যে 2 মিনিটে পরিচিত হয়। ও মা, তাতে কি হয়েছে? আপনি জানেন, দুটো মানুষের সারা জীবন পাশাপাশি থাকলেও অচেনাই রয়ে যায়, আবার কখনো কখনো 2 মিনিটের পরিচয় বন্ধু হয়ে যায়। রাইট। এই তো, আপনি কি সুন্দর বুঝে গেলেন। আপনি না খুব ইন্টেলিজেন্ট, খুব ভালো। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আপনি কোথায় যাচ্ছেন? আমার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। আসলে আমি কলকাতায় থাকি না, আই এম ফ্রম বেনারস। একেবারে বাবা বিশ্বনাথের চরণে। হ্যাঁ। চলুন না, একটু ওদিকটা বেরিয়ে আসি। চলুন। চলুন। আপনি কখনো বেনারস গেছেন? একেবারেই না। আমি আপনাকে নিয়ে যাব। আরে বেনারস হলো হার্ট অফ ইন্ডিয়া, আমি ওখানে আপনাকে সব ঘুরিয়ে দেখাবো। তাই আপনি আমাকে সব ঘুরিয়ে দেখাবেন? আপনি কিন্তু বেশ চালু। জানেন, আমার মাও ঠিক তাই বলে, কলকাতা হলো চালুদের শহর, চালু না হলে না বোকারাও তোকে ঠকাবে। হ্যাঁ চলুন ওখানটা গিয়ে বসি। চলুন। হ্যাঁ। আপনি কলকাতায় বেড়াতে এসেছেন? না, চাকরি আর বেড়ানো দুটোই বলতে পারেন। আপনার সাবজেক্ট কি ছিল? আমি এবার এমএসসি কমপ্লিট করলাম। গুড, ভেরি গুড। আপনি দেখবেন আপনি খুব তাড়াতাড়ি একটা জব পেয়ে যাবেন। এমা, আপনিও ঠিক আমার মার মতন কথা বলেন। না না, মানে কি বলছি, আমার মাও ঠিক আপনার মতো কথা বলে। ও তাই বলুন। হ্যালো। হ্যাঁ। ওদিকে না, এদিকে। হার্টের ওপর না বেশি চাপ নেবেন না। এই তুই জিতেছিস, চলে আয় চলে আয় চলে আয়। এমা যা, বড্ড দেরি হয়ে গেছে, এবার আমি চলি। হ্যাঁ, টাটা। এনে এনে ধর 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 ধর। নে, এবার আমার 1000 টাকা দে। এই নে তোর টাকা। এত খাটলাম, সব বেকার হয়ে গেল। বলিস কি রে, প্রথম দিনেই তোর যদি এরকম অভিজ্ঞতা হয়ে থাকে, তোকে তো একা ছাড়া যাবে না। মেয়েগুলো তোকে ধাক্কা মারছে, চোখ মারছে, হাই হ্যালো করছে, শেষে একটা অঘটন না ঘটে যায়। ও অঘটন হলেও অভিজ্ঞতাটা না মামু দারুণ লেগেছে। আরে দারুণ কি বলছিস? মেয়েরা তোকে ধরে ঘুড়ির মতো টানাটানি করলে তো ভয়ঙ্কর বিপদ। কি যে বলো না মামু, আমার কপাল কি আর তোমার মতন চওড়া নাকি? মায়ের মুখে শুনেছি কলেজে পড়ার সময় তোমার গার্লফ্রেন্ডদের অত্যাচারে নাকি দিদিমার রাত্রে ঘুম হতো না,
আর তোমাকে এখনো যা দেখতে না মামু, ও ফাটাফাটি। আর গ্যাস মারতে হবে না, এ মামা কি শুধু প্রেমই করেছে আর কিছু করেনি? আরে মামা কা ভাগ নেই সিপাही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। মারবো না এক থাপ্পো। এরকম বাদরামো করলে দিদিকে কিন্তু আমি ফোন করে দেবো, তখন বুঝবি মজা। ও কমেডি তুমি করো না মামু, এর থেকে ভালো তুমি যা বলবে আমি তাই করব। আরে একটা মার ভয় তো দুটো মার কাছে পালিয়ে এসেছি। মনে থাকে যেন, বুঝেছ? হাই, আমি প্রিয়া। আমার বাবার নাম দেবাশিস রায় আর মায়ের নাম মায়ের নাম সবার সামনে নিতে নেই, বিশেষ করে এই যা। ওর নামটা জানা হলো না, ঠিকানা, মোবাইল নাম্বার কিচ্ছু তো নেওয়া হলো না। আবার দেখা হবে কি করে? প্রিয়া, কি সুন্দর নাম। ও আমার কলকাতা সম্বন্ধে খারাপ ধারণাগুলো না নিমেষে বদলে দিল। যে শহরে প্রিয়া থাকে সেটাই হলো সিটি অফ লাভ। আই লাভ কলকাতা। এক পলকের দেখা, একটু ভালো লাগা, এক পলকের দেখা, একটু ভালো লাগা, কি যে হলো মনে মনে যায় না যে থাকা। এক পলকের দেখা, একটু ভালো লাগা, কি যে হলো মনে মনে যায় না যে থাকা। একই নেশা বাড়ে তৃষা, একই নেশা বাড়ে তৃষা, বুঝিনি তো এই ছিল হাতে যে লেখা। আহা হা হা, হে হে হে, লা 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 লা। এরকম আবার হয় নাকি? ধ্যাৎ, চিনি না জানি না প্রেম হয়ে গেল। অল্প বয়স। ধ্যাৎ, প্রেম কি গাড্ডা যে দুম করে লাফিয়ে পড়লাম। বুদ্ধু, ও বুদ্ধু মশাই। প্রিয়া, তুমি আমার বন্ধু হবে? কফি করি? হ্যাঁ। Who are you? কেন বলুন তো? আমার মেয়ের সঙ্গে হাতে হাত রেখে কি কথা বলছিলে? আপনার মেয়ে? সরি স্যার, আমি আপনাকেও চিনি না, আপনার মেয়েকেও চিনি না। থ্যাংক ইউ। রাস্কেল, আমাকেও চেনে না, আমার মেয়েকেও চেনে না। একবার হাতে নাতে ধরি, দেখাবো আমি কে। কোথায় গেছিলি? কোথায় গেছিলি? তোর বাবা রেগে একেবারে ফায়ার। চল 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 চল।
এই তুই নাকি কোন ছেলের সঙ্গে হাত ধরাধরি করে ঘুরছিলি? মামনি মামনি আই এম ইন লাভ। একবার ও ঘরে যাও। আই এম ইন লাভ? জন্মের মতো বাবা লাভ করা ঘোচাবে। উফ, আমি আর সামলাতে পারছি না। ওসব পারছি না বলে তো হবে না, কেসটা তোমাকে টেক আপ করে চাপা দিতে হবে ব্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার সত্যি ব্যাপারটা বলতো, হুট করে প্রেম হলো কি করে? সেই ছেলেটা মা আজ আবার ওর সঙ্গে দেখা হয়েছিল জানো মা, কিন্তু প্রেমটা একটু জমতে না জমতেই তোমার পতিদেব এসে সব গুবলেট করে দিল। কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই প্রেম একবারে জমে ক্ষীর। সে কি রে, দুদিনে প্রেমে পড়ে গেলি? মাম্মি, লাভ এট ফার্স্ট সাইট। ও প্রেম তো কোনোদিন করনি, তুমি আর কি বুঝবে প্রেমের মহিমা। আচ্ছা জিৎ, তুমি আমাকে খুব ভালোবাসো না? হ্যাঁ, খুব ভালোবাসি। কতটা? ধরো এই এখান থেকে ওই আকাশ পর্যন্ত যত দূরত্ব, তার থেকেও বেশি। তাই? হ্যাঁ ম্যাডাম, পরীক্ষা করে দেখতে পারো। যা, তুমি সত্যি বলছো না? ওরকম সবাই বলে। ওকে, আচ্ছা জিৎ, আমি যদি তোমাকে বলি আমার জন্য এখান থেকে এক্ষুনি ছাপ দিতে, তুমি পারবে? ভালোবাসার জন্য এইটুকু করতে পারবো না? আমার জন্য তুমি তোমার নিজের জীবনটা দিয়ে দেবে? নিশ্চয়ই, দেখবে লাভ দেবো। তোমার ভয় করবে না? জীবনের চেয়ে আমার কাছে ভালোবাসা অনেক বড়। আমি তোমাকে ভালোবেসেছি, তাই জীবন আমার কাছে তুচ্ছ। এই মুহূর্ত থেকে এই জীবন আমি তোমায় দিলাম। জিৎ, জিৎ, প্রিয়া, জিৎ, জিৎ, আমি আমি পাস না ফেল প্রিয়া। জিৎ তুমি পাস, তুমি পাস, পাস, পাস। জিৎ, জিৎ, আই লাভ ইউ প্রিয়া। লাভ ইউ টু। আমার আর প্রিয়ার মাঝখানে যে আসবে তার অবস্থা এরকম করে দেবো। হাতে একটা বাটি ধরিয়ে দেবো, 2-10 টাকা রোজগার করতে থাকবে। সারা জিজুর কাছে ছেড়ে দে ওকে। ক্ষমতা থাকলে এসে ছাড়িয়ে নিয়ে যা। চলো এখান থেকে, চলো। হ্যালো, হ্যাঁ বলুন। গৌরী, গৌরী, এত চেঁচাচ্ছ কেন?
কি হয়েছে কি? তোমার মেয়েকে বকিচকি বলে বড় অন্যায় করি, তাই না? এখনই কোচি হাজার ফোন করেছিল। কি বললো? তোমার মেয়ে ওই লাফাঙ্গাটার সঙ্গে ডায়মন্ড হারবারে ফুর্তি করতে গেছে। ওখানে রোহিত বাধা দেওয়াতে গুন্ডাটা রোহিতকে এমন মার মেরেছে। ও মোটেই গুন্ডা নয়, শিক্ষিত সৎ ভদ্র বাড়ির ছেলে। মুন্নি যথেষ্ট উপযুক্ত। হ্যাঁ, 2 2 4 মিলে গেল। তাই তো বলি, মুন্নির এতবার বাড়ে কি করে? তোমার প্রশ্রয় না থাকলে। মারবে নাকি? তোমাকে না। কোথায় যাচ্ছ? থানায়। দেখুন, আপনারা কমপ্লেন করতে এসেছেন আমি শুনলাম, কিন্তু আমি কোনো অ্যাকশন নিতে পারি না, কারণ আপনারা যার বিরুদ্ধে কমপ্লেনটা করছেন উনি একজন নামকরা অ্যাডভোকেট। আর শুধু তাই নয়, উনি বার কাউন্সিলের সেক্রেটারি। আর তাছাড়া ঘটনাটা সত্যি না মিথ্যে আমি কি করে বুঝবো বলুন তো স্যার? কি বলছেন আপনি? হ্যাঁ, উনি একজন এমএলএ, আমি একজন অ্যাডভোকেট, আমরা আপনাকে মিথ্যে কথা বলবো? আমার মেয়ের সর্বনাশ হয়েছে, উনি উপযাচক হয়ে আমার উপকার করতে এসেছেন, আর আপনি বলছেন যে যে আমার কমপ্লেন আপনি নেবেন না? দেবাশিস বাবু, আপনি উত্তেজিত। ঠিক আছে দেবাশিস বাবু, উত্তেজিত হবেন না। আপনাকে বলেছি উত্তেজনা ভালো নয়। আপনি উঠুন, চলুন। চলুন। চল, আমি দেখে নেবো। স্টপ 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 স্টপ। কি হলো, গাড়ি দাঁড় করালেন কেন? দাদা, আমরা দুজন স্বামী স্ত্রী বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম তো, কোনো গাড়ি পাচ্ছি না। আপনি আমাদের একটু লিফট দেবেন? তাছাড়া আমার ওয়াইফ প্রেগনেন্ট। ঠিক আছে, আপনার ওয়াইফকে পেছনে বসান। এসো। হ্যাঁ বাবা, এই গাড়ি চালা। দেবা উকিলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রেমিক প্রেমিকাকে ঘরে বন্দি করা চলবে না, চলবে না। প্রেমিক প্রেমিকাকে ঘরে বন্দি করা চলবে না। আচ্ছা দেখুন, ঘরে বন্দি করা চলবে না। আপনি শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের প্রেমের কাহিনীটা জানেন, লায়লা মজনুর প্রেমের ব্যাপারটাও জানেন, সর্বোপরি রাধা কৃষ্ণের প্রেম। আহা, প্রেম ও লীলা। এই প্রেম হলো আইন সিদ্ধ। প্রেম করলে শরীর মন মেজাজ সব ভালো থাকে। আয়ন ঘোষ রাধাকে আটকে রাখতে পারলো না, আর আজকের আয়ন ঘোষ এই দেবা উকিল তার মেয়েটাকে আটকে রাখবে? বাইরে আওয়াজ শুনতে পাচ্ছেন? কেস কিন্তু বাইরে চলে যাবে, আপনার হাতের বাইরে। তখন কিন্তু আমি দায়ী থাকবো না, দায়ী থাকবে দেবা উকিলে। দেখছেন কিভাবে তুই তোকারি করছে? আমি একজন রেসপেক্টেবল অ্যাডভোকেট। এর মধ্যে আমাকে টানবেন না প্লিজ। দেখুন, আপনারা একই পেশার লোক, একই পাড়ায় থাকেন, মানে তুই তো করে তো চলতেই পারে। এটা বোঝেন, এটাকে বোঝেন। আপনি বলুন, তুই কথাটার মধ্যে কিরকম একটা আত্মিক ব্যাপার আছে না? মনে হয় না অনেকটা নিকট দুই বন্ধু কত কাছাকাছি চলে এসছে। তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, তোর সঙ্গে কোর্টে দেখা হবে। আরে যা, কোর্ট দেখাস না। কোর্টে যতবার মুখোমুখি হয়েছি তোর কাঁচা আমি খুলে দিয়েছি, মুখে ঝামা ঘষে দিয়েছি। হ্যাঁ, কি আমার হরিদাস পাল এলো রে? তুই কিভাবে জিতিস আমার ভালো করে জানা আছে। আরে হারলে সব এটা বাহানা দেখায়। এই প্রেমের কেসটাই দেখ না, দেখবি কিরম লেবড়ে দিয়েছি। এই শুভঙ্কর বাবু, আমার কথা শুনুন না। দেখুন, আপনারা তো সবাই সম্মানীয় ব্যক্তি, একটা সেটেলমেন্টে আসুন না। প্রেমিক প্রেমিকাকে ঘরে বন্দি করা চলবে না। বড়বাবু, 1 মিনিট। দেবাশিস বাবু, আসুন তো এদিকে। দেবাশিস বাবু, কি বলবেন বলুন। আচ্ছা দেবাশিস বাবু, এত উত্তেজিত হচ্ছেন কেন? যা বলছি মন দিয়ে শুনুন। উত্তেজনায় কোনো কাজ হয় না, বুঝলেন? আপনাকে যে কথাগুলো বলে এসেছি না, যেগুলো শিখিয়ে দিয়েছি, টু দা পয়েন্ট, সেই কথাগুলো গিয়ে বলুন, বুঝলেন? উল্টো পাল্টা বলবেন না। যান, চলুন। শুনুন, জিতের সঙ্গে প্রিয়ার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, তবে প্রিয়ার বাবা হিসেবে আমার দুটো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে জিতকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই মামার হোটেলে থাকা খাওয়া চলবে না। আর প্রিয়াকে ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস পেতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো রেজাল্ট বেরোনোর আগে অবধি কেউ কারুর সঙ্গে দেখা করতে পারবে না। যদি দেখা করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে ক্যান্সেল। ঠিক আছে, আপনার শর্ত আমি মেনে নিলাম, কিন্তু মাঝখানে যদি কোনো ঘটনা করেন তাহলে আপনার সঙ্গে আমার দেখা হবে কোর্টে।
মাইন্ডেড। এগ্রিমেন্ট পাঠাবেন, আমি সই করে দেবো। ছি তান্নি, ছি, তোর দাদার উপরে এতটুকু ভরসা নেই? আচ্ছা আচ্ছা, তুই ছাড়া আমার কি আছে বল? আজ যদি তোর একটা কিছু হয়েছে তো আমি আমি কি নিয়ে বাঁচতাম? আসুন, উনি আপনার জন্য ওয়েট করছেন। আপনারা কথা বলুন, আমি আসছি। নমস্কার। নমস্কার। আমি তানিয়ার দাদা জগবন্ধু মজুমদার। আপনি যে উপকার আমার করেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। আরে না না, এ তো আমার কর্তব্য। আমার জায়গায় আপনি হলে আপনি কি আমার বোনকে বাঁচাতেন না? নিশ্চয়ই বাঁচাতাম। আমিও তাই করেছি। আমি একটু আগে ডাক্তারবাবুর সাথে কথা বললাম, উনি এখন সুস্থ আছেন। আমি আসি। বাই দ্য ওয়ে, তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? এই দেখো, আমি তোমাকে তুমি বলে ডেকে ফেললাম, কিছু মনে করলে না তো? আরে না না, আপনি তো আমার দাদার মতন। বলুন। তুমি কোথায় থাকো? আমি বেনারসের ছেলে, মুম্বাইতে এসেছি একটা চাকরির ইন্টারভিউ দিতে। ও তাই বলো? আরে আমাদের মুম্বাইতে কেউ কারোর দিকে তাকাবার সময় পায় না, যে নিজের জীবন বিপন্ন করে অন্যের জীবন বাঁচাবে। এখানে কোথায় উঠেছো তুমি? আপাতত হোটেলে একটা ভালো ফ্ল্যাট খুঁজছি। না না না, ফ্ল্যাট হোটেল, আরে আমার বাংলো খালি পড়ে আছে, দুটো প্রাণী আমরা সেখানে থাকি। আজ থেকে আমার ঠিকানা তোমার ঠিকানা। না 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 দাদা, তা হয় না, প্লিজ। না, কোনো কথা আমি শুনবো না। দাদা বলে যখন ডেকেছো, তুমি আমার ভাই, আর দাদার কথা ভাইকে তো শুনতেই হবে। চলো এসো। ওকে। এই হচ্ছে জয়, আমার বোনের হাজবেন্ড ছিল। তারিয়া খুব ভালো গান গাইতো, বড় বড় ফাংশন, এমনকি বিদেশেও গান গেয়েছে। খুব ভালো ক্লাসিক্যাল গান গাইতো। এই জয় ছেলেটি ওর ভক্ত বা ও ছাত্র ছিল বলতে পারো। একদিন দাদা, তুই ওকে ভালোবাসিস, জীবন সাথী করতে চাস? ওদের ওদের বিয়ে দিয়ে দিলাম। কেন জানি না, এই বিয়েতে আমার ঠিক মন থেকে সায় দিচ্ছিল না। কিন্তু বাপ মা মরা মেয়ে, একমাত্র বোন আমার, মুখের দিকে তাকিয়ে না বলতে পারলাম না। নিয়তির বিধান, 7 মাসের মধ্যেই জয় কার অ্যাক্সিডেন্টে মারা গেল। হ্যালো, হ্যাঁ অপারেশন হবে? কি বলছেন? কি কোথায় ভর্তি করেছেন? হ্যাঁ, লীলাবতী হসপিটাল। ও ঠিক ঠিক, ভালো করেছেন, ভালো করেছেন। আমি নেক্সট ফ্লাইটে আসছি, নেক্সট ফ্লাইট। আমি জানি তুমি কার জন্য পুজো দিতে এসেছো। মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকো, মা, আমার ছেলেটা যেন ভালো হয়ে যায়। আমার ছেলেটা যে বড্ড সরল, ওকে সবাই সবাই ওকে ভুল বোঝে। আমি জানি তুমি ওকে ঠিক চিনেছ। আমার ছেলেটা যে তোমাকে বড্ড ভালোবাসে, মা, বড্ড ভালোবাসে। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, মা। তোমরা সুখী হও, তোমরা সুখী হও, মা, সুখী হও।
এক্সকিউজ মি, অপারেশন কেমন হলো? অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাঙ্কস গড, তুমি আমার প্রার্থনা শুনেছো। আচ্ছা এসো এসো চল। গড ব্লেস গড ব্লেস। জিৎ, তুই আরেকবার ভাবলে পারতিস বাড়ি ফিরবি কিনা। তোর মাকে তো খুব চিন্তা করবে। না মামু, আমি এখানেই ভালো আছি। তাছাড়া হয়তো আমি ওখানে গেলে নিজেকে ধরে রাখতে পারবো না। না 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 না, আপনার কোনো চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। তানিয়াও আছে। তাছাড়া ও তো এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। আপনারা জিতের জন্য যা করলেন, কি ভাষায় যে আপনাদের কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। তবে ও যদি কদিন এখানে থাকতে চায় থাকুক, আমার কোনো আপত্তি নেই। চলি চলি। হ্যাঁ, চিন্তা করবেন না শুভঙ্কর বাবু, ও এখানে জামাই আদরে থাকবে। আচ্ছা। তুমি আর যোগুদা আমায় একটা নতুন জীবন দিলে। ডাক্তারবাবু না বললে আমি জানতেই পারতাম না যে এত বড় একটা রোগ আমার ভেতরে বাসা বেঁধেছিল। সত্যি তোমাদের এই উপকার আমি জীবনে ভুলতে পারবো না। এই যে মশাই, বন্ধু সম্পর্কে আবার দেয়া নেওয়া হয় নাকি? তাছাড়া তুমিও তো আমাকে নতুন জীবন দান করেছো। তুমি আসার আগে আমার জীবনটা তো পুরো অন্ধকার ছিল। তুমি এসেই তো আমার জীবনে নতুন আলো জ্বেলে দিলে। এক মিনিট। হ্যালো হ্যালো জিৎ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কি? আপনি আপনি টেনশন নেবেন না, আমি আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কাঁদবেন না। শুনুন, আমি যত তাড়াতাড়ি পারছি চলে আসছি, শান্ত হন। জিৎ কোথায়? আমি তো আছি। এই যে এগুলো পড়ে নাও, আজকে তোমার বিয়ে, বুঝেছো? এই যে রেখে গেলাম, কিন্তু পড়ে নেবে। রাখ, চল আয়। এই অবস্থা করলো কে? মারলো কে? এমএলএ কোচিয়ানরা আমাকে এভাবে আটকে রেখেছে। শুনলাম আমার দাঁড়া, খুলে দিচ্ছি। দাঁড়া, মেয়ে বউকেও এখানে আটকে রেখেছে। মেয়েটার সঙ্গে শালা জোর করে বিয়ে দিতে চায়। আচ্ছা, আমি দেখছি, আমি দেখছি। এ আমার লোক, তুই এর সঙ্গে যা, আমি দেখছি। প্রজাপতি নম। এই মেরেছে।
আর তো মাত্র 5 মিনিট বাকি, তা কোনে কোথায়? কোনেকে আনুন। আরে পচা, আরে জানা বাবা, তোদের বৌদিকে ডেকে নিয়ে আয়, দেখি সাবধানে হ্যান্ডেল করবি কিন্তু। একজন হবে না, 2-3 জন লাগবে। এই চল চল চল। আরে দাঁড়িয়ে আছিস কেন? পিড়ে টানে। আলা আমার সঙ্গে টক্করবাজি, শুভঙ্কর ভট্টাচার্য কি না বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আমার কাছে খাপ খুলতে এসেছিল। এইখানে এইখানে আস্তে 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 আস্তে। আরে জিজু, আরে আমার বিয়ে তুমি ঘুমোচ্ছ জিজু? আরে দেখো না কাঁদছে তো। মামুনি মামুনি খাবে না, কোনো চিন্তা নেই আমার। আমার এখানে তুমি সুখে শান্তিতে থাকতে পারবে। উলুদে আরে গড়বড় হয়ে গেছে, শুভঙ্কর মাঠে এন্ট্রি মেরে দিয়েছে, লগা পটকা মন্টু ওকে ঠেকাচ্ছে। চল চল আমরা সাপোর্ট, চল 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 চল। শালা এখানেও শুভঙ্কর, শান্তিতে একটু বিয়ে করবো তার উপায় নেই। আরে পুরুষ ঠাকুর তাড়াতাড়ি মন্ত্র পড়ো। আরে জোর শর্ট করো, শর্ট করো। শর্ট করে সবকিছু হয় না। আরে বাবা, বিয়ে বলে কথা, এ হলো গিয়ে আপনার 7 জন্মের বন্ধন। জোর নিকুচি করেছে তোমার বন্ধনে। দেখো দেখো মালটা মালটা না, শর্ট করো তাড়াতাড়ি, শর্ট করো, মালটা নিয়ে তাড়াতাড়ি শর্ট করো না। শর্ট করো, শর্ট করো, শর্ট করো। হ্যাঁ আস্তে আস্তে ঘোরা, ঘোরা ঘোরা আস্তে ঘোরা, তাড়াতাড়ি। সাত পাক কমপ্লিট। বাস বিয়ে শেষ, সব কিছু ভালো ভালো সুখে বুকে গেল। এই সালে মালাটা পরিয়ে দে। হ্যাঁ বাবা, মালাটা পরা, মালাটা পরা। টমেটো ধর, টমেটো ধর। আরে উড়ু দে। এবার তুমি মালা পরাও। ছেড়ে দিন না ঠাকুর মশাই, আমি পরে নিচ্ছি, তাহলে তো হবে। জিজু পরি। আচ্ছা এ তোরা উড়ু দে। ঠিক আছে ঠাকুর মশাই, এবার তো মুখ দেখা থেকে পালা, মুখটা দেখাও। কোথায় পেটে? তাড়াতাড়ি বল। সবাই পালিয়ে আয়, পালিয়ে আয়, বোম পালিয়ে আয়, পালিয়ে আয়, পালিয়ে আয়, বোম পালিয়ে আয়। মালটা ডুপ্লিকেট। ও গুরু, গুরু, ও গুরু, ও গুরু, বোম ফলস গুরু। ওই মেয়ের বাবা কেউ নেই গুরু, পালিয়েছে গুরু। সালে আমার ইজ্জতের বেলুন একেবারে চুপসে দিল। সালা নিকা তুই ওই মেয়েটাকে নিয়ে ভেগেছে, দেখাচ্ছি আজ ওর একদিন কি আমার একদিন। এই চল চল চল, এই চল 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 চল।
আপনিও পারেন বটে। একে বলে ওস্তাদের মার শেষ রাতে, শটের সার্থক, যেমন কুকুর তেমন মুগুর। সত্যি আপনার তুলনা নেই, একে বলে উকিলের বুদ্ধি। আচ্ছা, আমি না পুলিশের লোক হয়ে বুঝতে পারলাম না যে এত বড় একটা অপারেশন আপনি কি করে সাকসেসফুল করলেন, একটু বলুন তো। ভেরি সিম্পল, একটু উপস্থিত বুদ্ধি আর সাহস। শোন হারামজাদা, এই আমার হাতে রিমোট, একটা আমার হাতে একটা পুরুতের হাতে। বেশি ট্যাপও করবি তো টিপবো, ফুস করে আকাশে চলে যাবি। ঠিকানা হবে আকাশ, চাঁদের পাত থেকে ফুট 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 করে চলবে, বুঝেছিস? কি হলো? হলো হলো কি হলো? উত্তর দিচ্ছ না কেন? হলো? আর কতক্ষণ? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে 10 মিনিট কাঁদতে কাঁদতে বল, আরে কাঁদতে কাঁদতে। আসছি। 10 মিনিট। আর 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে ঠিক আছে। তুই একে নিয়ে এই দরজা দিয়ে পালা, আর তোর বন্ধুগুলো আছে তো? হ্যাঁ ঠিক আছে, এই নাও। হ্যাঁ, একে নিয়ে পালা, ওই দরজা দিয়ে, ওই দরজা দিয়ে। যা 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 যা। এদিকে ঘুরতে মত না, টিপ পরো, চন্দন পরো, মরবো এক লাতি যদি একবার কাঁদবি। এই তো বসুন। আমি ক্লাবের ছেলেকে 2 দলে ভাগ করে নিলাম। আচ্ছা, এক দল ছেলেকে রাখলাম এই বিয়ের বন্দোবস্ত করবার জন্য, আর এক দলকে রাখলাম কোচিহাজার বাড়িতে। ওরা আমার বেরোবার রাস্তাটা খোলা রেখে ওদের বেরোবার রাস্তাটা বন্ধ করে দিল। কপাল ভালো ছিল, রাস্তায় কাজ হচ্ছিল, রোড রোলার যে পথটা জ্যাম, আমি সময় পেয়ে গেলাম, এদিকে বিয়ে। বলতে পারেন চোরের ওপর বাটপাড়ি করে ওদের চালিয়ে ওদের মাত করে দিলাম, মানে একেবারে কিস্তি মার। আটকে রাখলাম তো এলো কি করে? আমাকে এক্সাম করে আটকানো? আরে আসুন আসুন কচি বাবু, আসুন, আপনার অপেক্ষাতে তো আছি। আমার এলাকায় আমার উপর মাস্তানি, ওস্তাদি করা হচ্ছে। এই যে মিস্টার সার্কেল, হয় আপনি এদেরকে অ্যারেস্ট করুন, নইলে আমার এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে না, ভালো করে সহবত শিখিয়ে দেবে। আমার সঙ্গে চালাকি করে আজ অব্দি কেউ কোনোদিন পার পায়নি, আজও পাবে না। চালাকি তো আপনি করছিলেন কচিবাবু, প্রিয়াকে জোর করে আটকে রেখে ওর ইচ্ছের বিরুদ্ধে আপনার শালার সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। এটা আইনের কোন ধারায় পড়ে জানেন? মুখ্য ইচ্ছে করলে আমি জামিন অযোগ্য ধারা আপনাকে জেলে ভরে দিতে পারি। এই যে কচি বাবু, এখন পরিবর্তনে হাওয়ায় না, আপনারা এখন 40, বহুদিন আপনাদের নুন খেয়েছি, তাই ওই আইনের বালাটা পড়াতে পারছি না। দেখুন, তাকে দেখুন এদিকে, আপনার বিশ্বস্ত বন্ধু দেবাশিস বাবুর কি অবস্থা করেছেন আপনি। ইনি এনার প্রাণের বন্ধু, এর বিশ্বাসের সুযোগ নিয়ে দেখুন এর কি হাল করেছে। একে এর খামার বাড়িতে আটকে রেখে প্রায় মেরেই ফেলেছিল, না সময় মতন পৌঁছেছিলাম বলে প্রাণে বেঁচেছে। একে অ্যাটেম্পট টু মার্ডারের চার্জে আমি আপনাকে ঝোলাতে পারি, বুঝেছেন? শুধু আজকে এই শুভ দিনে সে কাজ আমি করলাম না। এ মদন এদিকে, এই নিন মিষ্টি মুখ করুন আর বিদায় হন। চলুন 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 চলুন। চল 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 চল। আসুন, আজকের এই শুভ দিনে আপনারাও একটু মিষ্টি মুখ করুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।